মেজর এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজর এডুকেশনের প্রথম পেপার 4011। আমাদের পুরো চতুর্থ সেমিস্টারে মেজরের 3টে পেপার থাকে, তার মধ্যে প্রথম পেপার হচ্ছে 4011, দ্বিতীয় হচ্ছে 4012 এবং আরেকটা পেপার আছে সেটা হচ্ছে 4013। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পেপার থেকেই বাছাই করা শেষ মুহূর্তের 5 এবং 10 নম্বরের একদম অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আর আজকে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ প্রথম মেজর পেপার থেকে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে সেই কোশ্চেনগুলো আলোচনা করব এবং 3টে পেপার থেকেই সাজেশনগুলো আলোচনা করা হয়ে গেলে এই সাজেশনের পিডিএফগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পাবলিশ করব। তো আমাদের এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করার জন্য অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 73840। বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। সেটা চলতি সেমিস্টার হোক কিংবা ব্যাকলগ সেমিস্টার হোক কিংবা পরবর্তী সেমিস্টার, যে কোনো সেমিস্টারের নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনটি। প্রথম চ্যাপ্টার থেকে মোটামুটি 4 থেকে 5টা বলবো, আর এই 4 থেকে 5টা কোশ্চেন ভালো করে পড়তে পারলে প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন যদি আসে অথবা 10 নম্বরের প্রশ্ন যদি আসে, দুটোই তোমরা 100% কমন পাবে। তার মধ্যে প্রথম কোশ্চেনটাই মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি পরিধি। এটা 10এও আসতে পারে, 5এও আসতে পারে। শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, এর প্রকৃতি। শিক্ষা সমাজবিজ্ঞান ও শিক্ষার সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এই দুটো আলাদা আলাদা ব্যাপার। একটা হচ্ছে এডুকেশনাল সোশ্যোলজি আর একটা হচ্ছে সোশ্যোলজি অফ এডুকেশন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় অ্যাভেলেবেল রয়েছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারবে। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। আধুনিক সমাজে শিক্ষা সমাজবিজ্ঞানের গুরুত্ব। প্রথম চ্যাপ্টার থেকে আমি মাত্র 5খানা কোশ্চেন বললাম, এখান থেকে জাস্ট 2টো কোশ্চেন বলবো যেগুলোকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর সেই 2টো কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেনটা যেটা একদম বাদ দেওয়া যাবে না, আর দ্বিতীয় কোশ্চেনটা যেটা একদম বাদ দেওয়া যাবে না। এই 2টো কোশ্চেন পড়ো। প্রথম চ্যাপ্টার থেকে 5টা প্রশ্নের মধ্যে এই 2টো কোশ্চেন যথার্থই বা বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় চ্যাপ্টারে যদি আসি, সামাজিক উপব্যবস্থা হিসেবে শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষা সম্প্রদায়ের উপাদানসমূহ, শিক্ষা ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, ভারতীয় সমাজের জন্য শিক্ষার ভূমিকা। আমরা নিচে আসবো, সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী চ্যাপ্টারে আসি, সামাজিক পরিবর্তন কাকে বলে, ভারতের সামাজিক পরিবর্তনের কারণসমূহ, ভারতের সামাজিক পরিবর্তনের সমস্যা, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, সামাজিক পরিবর্তনের বিশেষ প্রেক্ষাপটে শিক্ষার গুরুত্ব। আর কয়েকটা কোশ্চেন রয়েছে যেটা শেষ অধ্যায় থেকে, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাসের প্রেক্ষাপটে শিক্ষার ভূমিকা, সামাজিক সমতা, শিক্ষাগত সুযোগের সমতা বলতে কি বোঝায়, আর একটা কোশ্চেন সেটা হচ্ছে সামাজিক সমতা প্রতিষ্ঠার শিক্ষার ভূমিকা। চলো এখান থেকে মাত্র 7 থেকে 8টা কোশ্চেন বলছি যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট। শুরু থেকে আসি। তো 7 থেকে 8টা কোশ্চেনের মধ্যে আমি দুটো সেট বলবো, এই দুটোকে একটা লিস্টে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল একটা কোশ্চেন, মানে 2টো কোশ্চেন আমি একটা বললাম, এখানে হয়ে গেল একটা। তারপরে এখানে রয়েছে আমাদের শিক্ষা ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, শিক্ষা সম্প্রদায়ের উপাদানসমূহ, এই দুটোর মধ্যে একটা ধরো। তারপরে আমরা যদি নিচে আসি, এখানে কোথায় যেন দেখলাম ক্ষেত্রে ভূমিকা, ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এখানে 2টো কোশ্চেন রয়েছে, এগুলো ভালো করে পড়ো, 14-15। এবং শেষের দিকে আসলে সামাজিক সমতাটা 5-এর জন্য পড়বে, শিক্ষা সুযোগের সমতা এগুলো পড়বে আর কি, ঠিক আছে? আর হচ্ছে সামাজিক সমতা প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা। তাই এই কোশ্চেনগুলো পড়ো, যথার্থই ইম্পর্টেন্ট এবং যথারীতি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করে দিলাম কোনটা কতটা গুরুত্বপূর্ণ। আর আশা করি তোমরা যারা নোটপত্র নিয়েছো তোমাদের এক্সট্রা কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন পড়বে না। তো এখন শেষে এইটাই বলবো, পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। পরের সেমিস্টারের যাতে শুরু থেকে একদম ভালো করে প্রিপারেশান নিতে পারো আমাদের নোটপত্র সংগ্রহ করে, সেইটাই চেষ্টা করো। তো আমি বলবো এই যোগাযোগ নম্বরটা তোমাদের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারো। পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সেমিস্টারের শুরু থেকে সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।